কানাডায় এক বরফ শীতল রাতে একজন কোটিপতি তার ঘরের সামনে এক বৃদ্ধ দরিদ্র ব্যক্তিকে দেখতে পেলেন। তিনি বৃদ্ধ মানুষটিকে জিজ্ঞেস করলেন, বাইরে এত ঠান্ডা আর আপনার গায়ে কোনো উষ্ণ কাপড় নেই, আপনার কি ঠান্ডা লাগে না? বৃদ্ধ লোকটি উত্তর দিল, আমার কাছে উষ্ণ কাপড় নেই, কিন্তু আমি মানিয়ে নিয়েছি। কোটিপতি তার উত্তরে বলেন, আমার জন্য অপেক্ষা করুন, আমি আমার ঘরে ঢুকে আপনার জন্য একটা উষ্ণ কাপড় নিয়ে আসব। দরিদ্র বৃদ্ধ তার জন্য খুশি হয়ে বলল সে তার জন্য অপেক্ষা করবে। কোটিপতি তার বাড়িতে ঢুকলেন এবং সেখানে ব্যস্ত হয়ে গেলেন এবং দরিদ্র মানুষটার কথা ভুলেই গেলেন। সকালে তার মনে হলো সেই দরিদ্র বৃদ্ধের কথা। তিনি সাথে সাথে ঘর থেকে বেরিয়ে গেলেন বৃদ্ধকে খুঁজে বের করার জন্য, কিন্তু তিনি বৃদ্ধ মানুষটিকে ঠান্ডার কারণে মৃত অবস্থায় দেখতে পেলেন। আর বৃদ্ধ মানুষটার হাতে একটা চিরকুট দেখতে পেলেন। চিরকুটে লেখা ছিল, যখন আমার কোনো উষ্ণ কাপড় ছিল না, তখন ঠান্ডার সাথে লড়াই করার ক্ষমতা আমার ছিল, কারণ আমি মানিয়ে নিয়েছিলাম। কিন্তু যখন আপনি আমাকে সাহায্য করার প্রতিশ্রুতি দিয়েছিলেন, তখন আমি আপনার প্রতিশ্রুতির সাথে আসক্ত হয়ে গিয়েছিলাম এবং আমি আমার তীব্র ঠান্ডা প্রতিরোধ করার ক্ষমতা হারিয়ে ফেলেছিলাম। কাউকে প্রতিশ্রুতি দেওয়ার আগে ভাবুন এবং অহেতুক মিথ্যা প্রতিশ্রুতি দেওয়া থেকে বিরত থাকুন। একটু অপেক্ষা করা লাগবে ঠিকই, তবে বিশ্বাস করুন আপনার জীবনে ভালো সময় আসবেই। যে মেয়ে ভালো হয় সেই গরিবের ঘরে হলেও হয়, বড়লোকের ঘরে হলেও হয়, আর যে ভালো হয় না সে কোনো ঘরেই হয় না। জীবনে একা থাকতে শেখা দরকার, কারণ সবচেয়ে খারাপ মুহূর্তগুলো আমাদের একা একাই কাটাতে হয়। কিছু একাকিত্বের কোনো নাম হয় না, পাশে সবাই আছে, অথচ নিজের বলতে যেন কেউ নেই। এই অনুভূতি কাউকে বলা যায় না, কাউকে বোঝানো যায় না। যারা বলে কেঁদো না তুমি, কাঁদলে কষ্ট পাই, অথচ তারাই একদিন মুখের হাসি কেড়ে নেওয়ার কারণ হয়। উত্তম স্ত্রী সেই যার দিকে তাকিয়ে স্বামী আনন্দিত হয়। স্বামী কোনো আদেশ করলে তা পালন করেন, আর স্বামী যা অপছন্দ করে তা স্ত্রীর না করাই উত্তম। ধোঁকা হচ্ছে একজন মানুষকে মানসিকভাবে মেরে ফেলার সবচেয়ে বড় অস্ত্র। বোধহয় প্রতিটা মানুষেরই দুইটি গল্প থাকে, একটা যা সবাই দেখে আর অপরটা ভিতরে চেপে রাখে। কাউকে ভুলে যাওয়াটা কঠিন কাজ নয়, কিন্তু কাউকে চিনতে পারাটা সত্যিই খুব কঠিন কাজ। দুনিয়াতে এত মানুষ থাকতে শুধুমাত্র একটা মানুষকেই মিস করা, ফিল করা, কল্পনায় রাখা, সারাদিন ভাবনাতে আটকে রাখা, এই ব্যাপারটা অদ্ভুত সুন্দর, একদমই অদ্ভুত। রাগী মানুষগুলো রাগের জন্যই জীবনের অনেক গুরুত্বপূর্ণ জিনিস হারিয়ে ফেলে। জীবনে এমন কিছু মুহূর্ত আসে, নীরব হয়ে দেখা ছাড়া আর কিছুই করার থাকে না। কিছু মানুষের অভিনয় এতটাই ভয়ঙ্কর নিখুঁত যে এরা মানুষের জীবন নিয়ে খেলতেও একটু দ্বিধাবোধ করে না। ব্যস্ততার মাঝে মানুষ যেটা হারিয়ে ফেলে সেটা হলো সময়। ক্লান্ত হলে মানুষ যেটা হারিয়ে ফেলে সেটা হলো শক্তি। আর স্বার্থ পূরণের জন্য মানুষ যেটা হারিয়ে ফেলে সেটা হলো মনুষ্যত্ব। সময় ও পরিস্থিতি যতক্ষণ আপনার অনুকূলে থাকবে, ঠিক ততক্ষণই স্বজনেরা স্বজন প্রীতি দেখাবে। ছেলের সাথে বউ সুখী থাকলে শাশুড়ির কষ্ট লাগে, কিন্তু মেয়ে তার জামাইয়ের সাথে সুখী থাকলে মা খুব খুশি হয়। এটাই আমাদের সমাজের বাস্তবতা। মানুষ চাইলেই যদি সবকিছু পেয়ে যেত, তাহলে অপেক্ষার মূল্য থাকতো না। আর মানুষ চাইলেই যদি সবকিছু ভুলে যেতে পারত, তাহলে স্মৃতির কোনো মূল্য থাকতো না। কখনো কখনো তুমি জীবনের কাছে কষ্ট ভোগ করবে, তুমি খারাপ সেজন্য নয়, বরং এই জন্য যে তুমি বুঝতে পারোনি কোথায় এবং কখন ভালো হওয়াটা থামিয়ে দিতে হবে। মনকে করো শক্ত, আর মিষ্টি কথায় গলতে নেই, সবটুকু তো তুমিও বুঝো, মুখ ফুটে সব বলতে নেই। ক্ষমা করার থাকে সীমা, সম্মানটা হারিয়ে নয়, নিজের কাছে নিজেই হেরে অভিমানে জ্বলতে হয়। তুমি ভিতর থেকে ভেঙে পড়েছ সেটা কাউকে বুঝতে দিও না, কারণ লোকে ভেঙে যাওয়া বাড়ির ইট পর্যন্ত খুলে নিয়ে যায়। পৃথিবীর সব মেয়েদের ভিতর অলৌকিক একটা ক্ষমতা থাকে। কোনো পুরুষ তার প্রেমে পড়লে মেয়ের সঙ্গে সঙ্গে তা বুঝতে পারে। এই ক্ষমতা পুরুষদের নেই। তাদের কানের কাছে মুখ নিয়ে কোনো মেয়ে যদি বলে, শোনো আমার প্রচন্ড কষ্ট হচ্ছে, আমি মরে যাচ্ছি, তারপরেও পুরুষ মানুষটি বোঝে না। সেভাবে মেয়েটি বোধহয় অ্যাপেন্ডিক্সের ব্যথায় মরে যাচ্ছে।
জীবনে তিনজনকে কখনো ক্ষমা করতে নেই। এক, যে ভালো না বেশি অভিনয় করে। দুই, যে বন্ধুত্বের সুযোগ নিয়ে বেইমানি করে। তিন, যে বিশ্বাসের অমর্যাদা করে। কিছু হারিয়ে গেলে যা কষ্ট হয় তার চেয়ে বেশি গুণ বেশি কষ্ট হয় আপন কেউ বদলে গেলে। জীবনে খারাপ সময়গুলো একাই কাটাতে হয়, কারণ মানুষ মানুষের কষ্ট দেখলে সেটা উপভোগ করে। দিন শেষে স্ত্রী নামক নারীটার কাছ থেকে আপনাকে সার্টিফিকেট নিতে হবে, তার কাছে উত্তম মানেই আপনি উত্তম। খুনের শাস্তি হয়, কিন্তু ভালোবেসে যারা বেইমানি করে তাদের শাস্তিও দেওয়া যায় না। বেশিরভাগ পুরুষ নারীর সৌন্দর্য দেখে প্রেমে পড়েছে, আর বেশিরভাগ নারী পুরুষের সফলতা দেখে সংসার বেঁধেছে। দুঃখ তো জীবনে থাকবেই, তাই সুযোগ পেলেই নিজেকে হাসি খুশি আনন্দে রাখা দরকার। অপেক্ষায় যে আনন্দ থাকে প্রাপ্তিতে তা নয়। পেয়ে গেলেই মনে জাগে হারিয়ে যাওয়ার ভয়। কখনো যদি পরিবারের স্বার্থে নিজের কোনো ইচ্ছে বিসর্জন দেন, আফসোস করবেন না। নিজেকে ভাগ্যবান অথবা ভাগ্যবতী ভাবুন, এই বলে যে আপনি পরিবারের জন্য কিছু করার সুযোগ পেয়েছেন। পৃথিবীতে বহু মানুষ আছে যাদের পরিবার থাকলেও কিছু করার সামর্থ্য থাকে না, আবার কারো সামর্থ্য থাকলেও পরিবার থাকে না। প্রয়োজন আর প্রিয়জন তফাৎ অনেক। তুমি যে কার প্রয়োজন আর কার প্রিয়জন সেটা বুঝতে গেলে নিজেকেই হারিয়ে ফেলবে বাস্তবতার নিষ্ঠুরতম মায়াজালে। সুখ শান্তি পেতে তিনটি কাজ করবেন না। এক, বেশি আশা করবেন না। দুই, জীবনে যা আছে তাই নিয়ে সন্তুষ্ট থাকুন। তিন, নারীর ফাঁদে পা দিবেন না। যুগের অথবা সময়ের প্রভাবে সবাই যেদিকে যাচ্ছে সেই দিকে না গিয়ে নিজের আগ্রহের বিষয়ের পিছনে ছুটুন। সবচেয়ে মূল্যবান জিনিস হলো সময়। যে সময়ের সঠিক ব্যবহার করে তাকে হারাবার মতো শক্তি এই জগতে নেই। ঘরের লোক শত্রুতা করলে মানুষ সবচাইতে বেশি কষ্ট পায়, কারণ বাইরের শত্রু আমাদের কিছুই করতে পারে না, কিন্তু ঘরের শত্রু আমাদের অসহায় করে দেয়। শব্দ এক হলেও তার উপর অনেক কিছুই নির্ভর করে। যেমন, সরি আমি আপনি বললে ঝগড়া শেষ, কিন্তু ডাক্তার বললে জীবন শেষ। জীবনে যতক্ষণ জিততে থাকবেন হাততালির অভাব হবে না, কিন্তু একবার হেরে যান আপনার হাত ধরার জন্য একটি হাত অবশিষ্ট থাকবে না। কোনো মেয়ে যদি কোনো ছেলেকে নষ্ট করতে চায় তাহলে সে তার সাথে ভালোবাসার অভিনয় করে। একটা মানুষ সব জায়গায় জিতলেও একজন নারীর কাছে তাকে হারতেই হয়। কেউ একটু ভালো ব্যবহার করলে, কেউ একটু সুন্দর করে কথা বললেই যারা গলে যায় তাদের জীবনে দুঃখের শেষ নেই। বন্ধুরা, ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমাদের গুরুত্বপূর্ণ মতামত জানাতে একদমই ভুলবে না। আর তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিতে একদমই ভুলবে না যেন। আর ভিডিওতে একটা লাইক অবশ্যই দিয়ে দাও। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।